জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি সত্যি অনেক ভক্তদের আমি সবসময় মায়ের কাছে আমি প্রার্থনা করি যে সকল ভক্তদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো। অবশ্যই মা অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ করে দিয়েছেন। আমি সবসময় একটা কথাই বলি যে সব ভক্তরা যতই দূরে থাকুন না কেন একবার মায়ের মন্দিরে আসুন, মাকে দর্শন করুন। মায়ের কাছে এলে পারে অর্ধেক মনের শান্তি চলে আসে। মায়ের কাছে দেখবেন বসবেন, মায়ের কাছ থেকে আর যেতে ইচ্ছা করবে না। হ্যাঁ, অবশ্যই আমি ভক্তদের আমি ফোন বেশিরভাগ আমি ধরতে পারছি না। শুধু শনিবার রবিবার নয়, অনেক ভক্তরা শনি মঙ্গলবার ছাড়াও অন্য অন্য বারগুলোতেও অনেক ভক্তরা আসছেন। আমাকে ভক্তদের সঙ্গে কথা বলতে হচ্ছে। কথা বলি আমি ভক্তদের সঙ্গে, কারণ অনেক দূর থেকে আসছে। আপনারা ভিডিও দেখেছেন বাংলাদেশ, মুর্শিদাবাদ, অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছেন। অবশ্যই আমি ভক্তদের জন্য যতটা পারি আমি সাহায্য করি। আর বিশেষ করে দেখুন অনেক ভক্তরা আমার ভিডিও পেয়ে অনেক ভক্তরা আমাকে বারবার বলছেন মা ওখান থেকে ত্রিশূল ধরে কাজ করে দাও। আমি আমি এটা বলতে চাইছি, দেখো মা, দেখো ভক্ত মা ও বাবারা, তোমরা তো মা তোমাদের সব সময় আরও ভালো রাখুক। তোমরা তো হাঁটতে পারো, চলতে পারো, কথা বলতে পারো। তুমি জানো মা, জানো তোমরা অনেক আমার এমন ভক্ত আছে তারা হাঁটাচলা করতে পারে না মা, সত্যি পারে না মা। আমি সেই যে ভক্তটা আমি আজকে রেকর্ডিং দিলাম, সেই ভক্তটা আমাকে ফোন করেছে। আমি ফোনটা কেটে দিয়েছি, কেটে দিতে যাচ্ছিলাম, ও বললো মা ফোনটা কেটো না মা। আমি বলছি মা আমি খুব ক্লান্ত সকাল থেকে ফোন ধরতে ধরতে। তোমরা যদি একজন একটা ফোন করো তাহলে তোমরা বোঝো আজকে যে আমি মায়ের যে এত উপকার হচ্ছে, তাহলে কত ভক্তরা আমাকে ফোন করে বলো তো। অন্ধ্রপ্রদেশ, তোমার নেপাল, তোমার বাংলাদেশ, তোমার আরও অনেক অনেক আছে, অনেক ভক্তরা আমাকে ফোন করেন। আসাম, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, অনেক দূর দূর থেকে ভক্তরা আমাকে ফোন করেন। তাহলে আপনারা বলুন, আপনারা একটা ফোন করছেন আর আমি একা মাকে সামলানো, সংসারে বাচ্চাদের সামলানো, ঘরের সংসারে কাজকর্ম করা, মায়ের যাবতীয় মাকে সাজানো গোছানো, মাকে যেমনই হোক সেবা দেওয়া। তারপরে একটা ঘরে ছোট্ট একটা গোপুসোনা আছে, সেই গোপুসোনাকেও আমি যত্ন করি। এবার হয়তো ফোনটা আমি কেটে দিচ্ছিলাম, সেই ভক্ত আমাকে বলল মা তুমি ফোনটা কেটো না মা, তুমি সত্যি আমার কথাটা তুমি শোনো। তা আমি শুনলাম কথাটা। সত্যি সেই ভক্তটা খুব দুঃখিনী গো মা, দুঃখিনী। তোমরা নিজেদেরকে ভাবো তো তোমরা সব থেকে দুঃখিনী, তোমাদের থেকেও অনেক অনেক দুঃখিনী আছে গো মা। সেই ভক্তটা যদি ভিডিও কল করতো না করতো আমি জানতেও পারতাম না। আমি সত্যি রেগে যাই মাঝে মাঝে ভক্তদের, আমি দুটো একটা রেগে কথা বলে দিই, কিন্তু আমার পরক্ষণে খুব কষ্ট হয় যে কেন বললাম ভক্তদের এই কথা। আবার এক এক সময় মার কাছে এসেও আমি কাঁদি যে মা তুই আমাকে কেন এই ত্রিশূল দিলি মা, আমি অনেক সময় এত রেগে যাচ্ছি, কথা খারাপ কথা বলে ফেলেছি মা। তা সেই ভক্তটা সত্যি টিনের ঘর, এত গরিব গো মা, এত গরিব, কেউ নেই ওদের পাশে দাঁড়ানোর। বলছে মা যেন সেই মেয়েটা যখন ছোট্ট শিশু ছিল, তার বয়স 12 বছর, সে যখন খাট থেকে পড়ে যায়, ভালো করে ডাক্তারও দেখাতে পারেনি, শুধু টাকার অভাবে ভালো করে চিকিৎসা করতে পারেনি। সেই মেয়ের বয়স আজকে 12 থেকে 24-25-এ দাঁড়িয়েছে। তোমরা নিজের মুখ কানেই শুনলে যে সেই ভক্তটা বেডশুল হয়ে গেছে, উঠতে দাঁড়াতে পারে না। তাহলে বলো মা কত দুঃখিনী আছে পৃথিবীতে। তাই সেদিন ভক্তটা আকুতি মিকুতি করেছিল। আমি অবশ্যই মা যে ত্রিশূলটা দেখছেন, আমি অবশ্যই সব কাজ ফেলে রেখে দিয়ে এসে আমি সেই ত্রিশূলটা ধরেছিলাম। আমি জানি ত্রিশূলটা কতটা শক্তি, সেটা আমার হাতে দিয়েছেন, দান করেছেন জগৎ জননী মা, বিশ্বজননী মা, করুণাময়ী মা, দয়াময়ী মা। আমি জানি না আমার মধ্যে কি দয়া দেখেছে, কি মায়া মা দেখেছে, কি ভালোবাসা মা দেখেছে, তাই ওই ত্রিশূলটা আমার হাতে মা দিয়েছেন। আমি যতটা পেরেছি করুণাময়ী মায়ের কাছে চেয়ে নিয়েছি সেই দুঃখিনী ভক্তের জন্য। সেই দুঃখিনী ভক্ত যখন ভিডিও কল করে আমাকে দেখায়, আমি জানি না
সে আমাকে মায়ের মতো করে বলে সব দুঃখের কথা। এত ঠান্ডা, এত শীতকাল, আমার মা আমাকে যা যা নির্দেশ দিয়েছে আমি সেই মতো ত্রিশূল ধরে আমি কাজ করেছিলাম। আমি জানি সে বড় দুঃখিনী, টাকার জন্যে সে ডাক্তার দেখাতে পারেনি। টিনের ঘর, একদম টিনের ঘর, ভালো বিছানা নেই, ভালো খাট নেই, ভালো করে সে শুতে পারে না, ঘুমাতে পারে না। তার কত মনের জ্বালা, কত দুঃখ আমার ইউটিউবে ভিডিও পেয়ে নাম্বারটা কোনো রকমে খুঁজে খুঁজে সে বার করে আমাকে ফোন করে বিকেলবেলাতে, ঠিক সন্ধে হব। আমি তখন মায়ের ঠিক মতো সন্ধেও দিইনি, আমি তখন আমার স্বামীর কাজকর্ম গুছিয়ে দিচ্ছি। এত আমার কাছে কাঁদে। আমি সেই ভালো শুদ্ধ কাপড় পরে এসে মায়ের কাছে ত্রিশূল দিয়ে আমি তাকে ঝেড়ে দিই। যা যা মা বলেছে সেগুলো আমি বলিয়েছি। এত ঠান্ডার দিনে এত আমরা কাঁপছি, তার জায়গায় সেই ভক্তটা দরদর করে ঘামছে, আমি ভিডিও কলে দেখছি দরদর করে ঘামছে। আমি জানি না তার কতটা করতে পেরেছি। বলছে মা জানো, আমি সেই 12টা বছর যে বিছানায় শুয়েছি, আমি ভালো করে এতটা বছর, আমার বয়স 23-24 হয়ে যাবে মা, আমি ভালো করে ঘুমাইনি। সেদিন খুব ভালো করে ঘুমিয়েছে। তাই ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ, দেশ বিদেশে হোক, তবু তোমরা মায়ের কাছে এসো, মায়ের মুখখানা দর্শন করো। আমি একটা কথাই বারবার বলছি, খুব শান্তি গো, খুব শান্তি। মায়ের এই মায়া ভরা মুখটা দেখলেই তুমি সব কষ্টের কথা ভুলে যাবে। তুমি আর কিচ্ছু চাইতে পারবে না মায়ের কাছে এসে, মা নিজেই জেনে যাবে। তাই এটুকু বলি, আমি হয়তো অনেক ফোনেতে অনেক ভক্তদের আমি রেগে গিয়ে কথা বলে দিই, কিন্তু আমি জানি আমি লড়বো। যারা দুস্থ, খুব গরিব, আমি এটাও করেছি, অনেক এদের কাজকর্ম নেই, পাস ভাড়া টাকা নেই, আমি করেছি। আমি এখান থেকে যতটা পেরেছি করে দিয়েছি, তাদের সাফল্য হয়েছে। তারা বলেছে আমারও তো ইচ্ছা করে যে কৃষ্ণকালী মাকে আমি সাজিয়ে দিয়ে আসবো। আমার সেরকম সামর্থ্য নাই মা। এই যে কৃষ্ণকালী মা আমাকে সাপোর্ট করলো, এই যে আমার স্বামীর একটা কাজ দিল, আমি এতে অনেক পেয়েছি মা, অনেক পেয়েছি। আমি করব, আমি সকল ভক্তদের জন্যই মায়ের কাছে চাইবো। কিন্তু সত্যি যারা খুব একদম তাদের বা মাথা গোঁজার ঠাঁই নেই, যারা সত্যি বিছানা ছেড়ে উঠতে পারে না, আমি অবশ্যই তাদের জন্যে লড়বো। আমি কৃষ্ণকালী মায়ের কাছে আমি চাইবো, আমি শুধু বলবো মা আমাকে কিচ্ছু দিতে হবে না, তুই শুধু আমাকে রাঙাচরণে ঠাঁই দিস, আমার অতি অনেক শান্তি রে। এর মতো পরম শান্তি আর কিচ্ছু নেই। সত্যি আমার অনেক সময় তাদের জন্য কষ্ট হয়, তাদেরকে মনে হয় যে আমি দাঁড়াই পাশে। আমি মায়ের কাছে এইটুকু প্রার্থনা জানাই, যে ভক্তকে তুমি এতটা করেছো, তুমি পাশে দাঁড়িয়েছো, তাকে তুমি দাঁড়ানোর ক্ষমতা আরোই করে দাও। সেই ভক্তকে তুমি সুন্দরভাবে যাতে ঘুমায় সেই ব্যবস্থাও তুমি করে দিয়ে এসছো। আমি জানি মা, আমি জানি রে মা, যে ভক্ত তোকে ডাকার মতো ডাকে তুই ছুটে চলে যাস। আমি জানি কৃষ্ণকালী মা অনেক ভক্তদের বাড়িতে গেছে, অনেক ভক্তদের বাড়িতে গিয়ে দেখাও পর্যন্ত দিয়ে এসছে। ছলে বলে কৌশলে মা গেছেন, অনেক ভক্তরা বলেছেন মা যায়, মা প্রত্যেকটা ভক্তর কাছে যায়। অনেক ভক্ত ভাবেইনি যে সেরকম সুন্দর সুস্থভাবে আমার ক্যান্সার হয়েছে, আমার কেমো হচ্ছিল না, মা সেখানে গিয়েও আশীর্বাদ করে এসেছে, তার কেমো দিতে পেরেছে। মা আছে রে, তোরা সবাই একবার মন প্রাণ ভরে ডাক রে, মাকে ডাকার মতো ডাক। শুধু মাকে যখন ডাকবি না, তোরা কেউ কিছু চাস না রে, চাইবি না রে, মা দাও দাও, এইটা তোদের আমি বলেও বোঝাতে পারছি না রে। তোরা কেন শুধু বলিস মা দাও দাও, চাইবি না, শুধু মাকে ডাক না মন প্রাণ ভরে, শুধু মাকে ডাক না, তাহলেই তো সব পাওয়া হবে রে। ডাকার মতো ডাকতে যদি পারি, অবশ্যই মা সাড়া দেবে রে, কেন দেবে না, অবশ্যই দেবে। একবার তোরা মন প্রাণ ভরে বল, জয় কৃষ্ণকালী মায়ের জয়, বল রে, একবার বল,
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।